ভাবো তো একজন সাধারণ সৈনিক যে একসময় পুরো ইউরোপকে নিজের নিয়ন্ত্রণে নিয়ে নেয়, কিন্তু প্রশ্ন হলো কিভাবে একজন সাধারণ মানুষ এত বড় সম্রাট হয়ে উঠলো, আর কেনই বা তার বিশাল সাম্রাজ্য একসময় তাসের ঘরের মতো ভেঙে পড়লো। আজকের ভিডিও আমরা এই পুরো গল্পটা জানবো একদম সহজভাবে। একজন মানুষ যে নিজের মেধা আর সাহস দিয়ে গোটা ইউরোপকে কাঁপিয়ে দিয়েছিল। আজকের আমরা পড়বো বিপ্লবী আদর্শ, নেপোলিয়ান সাম্রাজ্য ও জাতীয়তাবাদ। আর হ্যাঁ, আমি তোমাদের জন্য পুরো চ্যাপ্টারটা ইজি করে পিডিএফ বানিয়ে দিয়েছি। এর মধ্যে তোমরা এমসিকিউ, শর্ট কোশ্চেন, বড় প্রশ্ন সব রেডি পেয়ে যাবে। কিন্তু একটা টুইস্ট আছে, এই পিডিএফ ওপেন করতে গেলে পাসওয়ার্ড লাগবে, আর সেটা আমি ভিডিওর মাঝখানে বলবো, তাই স্কিপ করলে চলবে না। তোমরা পুরো ভিডিওটা মন দিয়ে দেখো। তোমরা এই ভিডিওর মধ্যে পুরো নেপোলিয়ান সাম্রাজ্য, জাতীয়তাবাদ ও বিপ্লবী আদর্শ সমস্ত প্রশ্ন পেয়ে যাবে এবং তোমাদের কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে। এই পিডিএফ এর মধ্যে তোমরা পেয়ে যাবে এমসিকিউ, এসিকিউ, আরো ভিন্ন ধরনের প্রশ্ন উত্তর। তো চলো আজকে প্রথমেই শুরু করা যাক কোড নেপোলিয়ানের বিষয়। কোড নেপোলিয়ান কি? দেখো, ফরাসি বিপ্লবের পর ফ্রান্সের সবকিছু এলোমেলো। এক সময় নেপোলিয়ান উঠে আসে একজন মিলিটারি জিনিয়াস। একটার পর একটা যুদ্ধ জিতে সে ফ্রান্সের নায়ক হয়ে ওঠে। 1804 সালে সে নিজেকে এম্পায়ার ঘোষণা করে। কিন্তু নেপোলিয়ান শুধু যুদ্ধ জিতেই থামেনি, সে বুঝেছিল দেশ চালাতে হলে স্ট্রং সিস্টেম দরকার। তাই সে চালু করলো কোড নেপোলিয়ান। কোড নেপোলিয়ান ছিল একটি নতুন আইন ব্যবস্থা। সবাই আইনের চোখে সমান, জমির অধিকার সুরক্ষিত, পুরো ফেডারেল সিস্টেম ভেঙে দেওয়া। এটা এত পাওয়ারফুল ছিল যে আজও অনেক দেশের আইনে এর প্রভাব আছে। অবশ্যই মনে রাখবে, কোড নেপোলিয়ান হলো মডার্ন ল সিস্টেমের ভিত্তিতে। এইটা পরীক্ষায় খুব আসে, টিকা হিসাবেও আসে, বড় 5 নম্বরের প্রশ্নতেও আসে। তাই এইটা তোমরা ভালো করে দেখে যাবে। এবং দ্বিতীয়, কন্টিনেন্টাল সিস্টেম বা মহাদেশীয় অবরোধ ব্যবস্থা কি? নেপোলিয়ানের মাথায় এলো নতুন প্ল্যান। তার সবচেয়ে বড় শত্রু ব্রিটেন। সে ভাবলো যুদ্ধে না পারলে অর্থনীতিতে হারাবো, তাই চালু করলো মহাদেশীয় অবরোধ ব্যবস্থা বা কন্টিনেন্টাল সিস্টেম। মানে ইউরোপের কোনো দেশ ব্রিটেনের সাথে ব্যবসা করবে না। ইউরোপের ইকোনমি খারাপ হয়ে গেল, ব্যবসা বন্ধ হয়ে মানুষ কষ্টে পড়লো। সবাই লুকিয়ে ব্রিটেনের সাথে ট্রেড করতে লাগলো। নেপোলিয়ান যত জোর করলো তত সমস্যা বাড়লো। এই পলিসিটাই তার বিরুদ্ধে বিদ্রোহ বাড়িয়ে দেয়, তার পতন দ্রুত করে দেয়। এবার নেপোলিয়ান ভাবে স্পেনকে দখল করে নিলেই সব কন্ট্রোলে। সে স্পেন অ্যাটাক করলো। কিন্তু এখানে শুরু হলো এক অন্যরকম যুদ্ধ, গেরিলা যুদ্ধ। মানে সামনে থেকে যুদ্ধ নয়, লুকিয়ে হঠাৎ আক্রমণ। সাধারণ মানুষ যোদ্ধা হয়ে যায়, ছোট ছোট দলে অ্যাটাক করে, রাতে হানা দেয়। নেপোলিয়ানের বড় আর্মি এখানে হেল্পলেস। তার উপর ব্রিটেন স্পেনকে সাহায্য করে, ফলে স্পেন হয়ে যায় নেপোলিয়ানের জন্য ঘায়ের উপর নুনের ছিটা। স্পেনে নেপোলিয়ানের ব্যর্থ হওয়ার কারণগুলি হলো জনতার প্রতিরোধ, গেরিলা যুদ্ধ, ব্রিটিশ সাহায্য। এর ফলে কি হয়, তার শক্তি দুর্বল হতে শুরু করে। ইউরোপে তার ভাবমূর্তি কমে যায়। আজকে তোমাদের পিডিএফ এর পাসওয়ার্ড রয়েছে নেপোলিয়ান 1804, ডিসক্রিপশনে লিঙ্ক রয়েছে, তাড়াতাড়ি ডাউনলোড করে নাও। কিন্তু নেপোলিয়ান এখনো থামেনি। সে দেখে রাশিয়া তার কথা মানছে না, কন্টিনেন্টাল সিস্টেম ফলো করছে না। সে রেগে গিয়ে 1812 সালে রাশিয়া আক্রমণ করে, কারণ রাশিয়া অবরোধ মানছিল না। নেপোলিয়ান নিজের ক্ষমতা দেখাতে চাইছিল, কিন্তু রাশিয়া খুব চালাক ছিল। তারা পিছিয়ে যেতে লাগলো, নিজেদের শহর, খাবার সব পুড়িয়ে দিল। এটাকে বলা হয় স্কচ আর্ট পলিসি। নেপোলিয়ান এগোচ্ছে কিন্তু কিছুই পাচ্ছে না। তারপর এলো এক ভয়ঙ্কর রাশিয়ান উইন্টার। ঠান্ডায় সৈন্য মারা যেতে শুরু করলো, খাবার নেই, ঘোড়া নেই। এক সময় নেপোলিয়ান বুঝলো এটা তার ভুল পদক্ষেপ। ফলাফল বিশাল আর্মি ধ্বংস। নেপোলিয়ানের পাওয়ার ভেঙে পড়ে, অন্য দেশগুলো অ্যাটাক শুরু করে। এটাকে বলা হয় তার ডাউনফলের টার্নিং পয়েন্ট। রাশিয়া অভিযানের কারণ ও ফলাফল, এটা তোমাদের পরীক্ষায় কিন্তু খুবই আসে। এইটা আসার চান্স অনেকটাই বেশি, তাই এইটা ভালো করে দেখে যেও এবং কনসেপ্ট ক্লিয়ার রেখো। এরপর ইউরোপ দেশগুলো একসাথে হয়ে যায়। নেপোলিয়ান আর টিকতে পারে না। শেষ পর্যন্ত 1815 সালে ওয়াটারলু যুদ্ধ তার চূড়ান্ত পরাজয় হয়। আর এখানেই শেষ
শেষ হয় এক বিশাল সাম্রাজ্যের গল্প। বন্ধুরা, এই গল্পটা শুধু ইতিহাস না, এটা একটা লেসন। সঠিক সিদ্ধান্ত সাফল্য, ভুল সিদ্ধান্ত পতন। নেপোলিয়ন আমাদের শিখিয়ে যায় পাওয়ার যতই বড় হোক, ভুল করলে শেষ নিশ্চিত। দেখো, এই জিনিসগুলো মাথায় রাখবে। শেষ সময়ে পোর্ট নেপোলিয়ন ছিল আইন সংস্কার, কন্টিনেন্টাল সিস্টেম বড় ভুল, স্পেন গেরিলা যুদ্ধ, রাশিয়া সবচেয়ে বড় ভুল, ওয়াটারলু নেপোলিয়নের শেষ পরিণতি। এই চ্যাপ্টার থেকে কিন্তু 8 থেকে 10 নাম্বার পরীক্ষায় আসেই, তাই তোমরা এই চ্যাপ্টারটা খুবই ভালো করে পড়ে যাবে এবং পুরো কনসেপ্ট ক্লিয়ার করে যাবে। তাই গল্পটা মনে রাখো, এক্সামে লিখতে একদম ইজি হয়ে যাবে। আর সাবস্ক্রাইব করো এডুনেক্স হাব এবং কমেন্টে জানাও পরবর্তীতে কোন চ্যাপ্টারের উপরে ভিডিও চাও। পুরো অধ্যায়টা ভালো করে পড়ে যাও, পরীক্ষায় সবই লিখে আসো। আশা করি তোমাদের পরীক্ষাটা ভালো হবে।